টুকি, এনে তোর খাবার। মা, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? দাও, আমি মজা করে খাবারটা খেয়ে নেই। এই কথা বলে টুকি খাবার খেতে শুরু করে। আর খাবার খেতে খেতে টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, সামনে তো বৃষ্টির দিন আসছে, আমাদের ঘরটা তো অনেক পুরনো হয়ে গেছে। মা, হ্যাঁ রে মা, আমাদের ঘরটা অনেক পুরনো হয়ে গেছে। ভাবছি একটা নতুন ঘর দিব। সত্যি বলছো মা? তুমি নতুন ঘর দিবে? কিন্তু নতুন ঘর দিতে তো অনেক টাকা লাগবে। তোমার কাছে কি এত টাকা আছে মা? মারে, নতুন ঘর দেওয়ার জন্য কিছু টাকা জমিয়েছি। আশা করছি সেই টাকা দিয়েই একটা নতুন ঘর হয়ে যাবে। কি বলছো মা? তুমি সংসারে খরচ চালিয়েও আবার টাকাও জমিয়েছো? আমি তো জানতামই না। তুই কি করে জানবি? আমি তো মাটির ব্যাংকে একটু একটু করে টাকা জমিয়েছি, তোকে বুঝতে দেইনি। দাঁড়া, আমি মাটির ব্যাংকটা নিয়ে আসছি। এরপর টুনি মাটির ব্যাংকটা নিয়ে আসে আর মাটির ব্যাংকটা ভেঙে দেখে বেশ কিছু টাকা জমা হয়েছে। তা দেখে টুকি অনেক খুশি হয়। মা, এখানে তো অনেক টাকা জমা হয়েছে, এই টাকা দিয়ে একটা নতুন ঘর হয়েই যাবে। হ্যাঁ রে মা, আমি কালকেই একটা নতুন ঘর দেওয়ার ব্যবস্থা করব। এখন টাকাগুলো ভালো করে রেখে দেই। ঠিক আছে মা, তুমি টাকাগুলো রেখে দাও, আর আমি একটু বন থেকে ঘুরে আসি। এই কথা বলে টুকি বনে যায় আর বনে গিয়ে টুকি কনকদের সাথে বল খেলতে শুরু করে। আর বল খেলতে খেলতে হঠাৎই বলটা এসে টুকি শরীরে লাগে আর টুকি মাটিতে পড়ে যায়। একে টুকি, তোর কি হলো? তুই কথা বলছিস না কেন? কথা বলছি কি, কথা বল। কানক, আমার মনে হয় টুকি শরীরে বলটা অনেক জোরে লেগেছে, তাই টুকি মাটিতে পড়ে গিয়েছে, যার ফলে টুকি অজ্ঞান হয়ে গেছে। আমাদের এক্ষুনি টুনি মাসিকে খবরটা দিতে হবে। হ্যাঁ পারুল, তুই ঠিক বলেছিস। চল, আমরা এক্ষুনি টুনি মাসিকে গিয়ে খবরটা দিয়ে আসি। টুকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কনক ও পারুল আর দেরি না করে টুনির কাছে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। তোরা এসব কি বলছিস? টুকি অজ্ঞান হয়ে গেছে। আমি এক্ষুনি টুকির কাছে যাব। মা টুকি, তোর কিছু হবে না মা, আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাব, তুই একদম সুস্থ হয়ে যাবি। মাসি, তুমি আর দেরি করো না, এক্ষুনি টুকিকে নিয়ে হাসপাতালে যাও। এরপর টুনি টুকিকে নিয়ে হাসপাতালে যায় আর টুকিকে দেখে ডাক্তার বলতে থাকে, একি, আপনার মেয়ের পেটে তো প্রচন্ড ব্যথা পেয়েছে। আপনার মেয়েকে সুস্থ করতে হলে 5,000 টাকা লাগবে। যান, টাকা নিয়ে আসুন, তারপর আমি আপনার মেয়ের চিকিৎসা শুরু করব। 5,000 টাকা? কিন্তু আমি তো 5,000 টাকা জমিয়েছি নতুন ঘর দেওয়ার জন্য। এখন যদি টাকাটা শেষ করে ফেলি তাহলে নতুন ঘর দিব কি করে? না, ঘরের কথা চিন্তা করলে আমি টুকিকে বাঁচাতে পারবো না। আগে আমি টুকিকে সুস্থ করি, তারপর না হয় আবার টাকা জোগাড় করে একটা নতুন ঘর দিব। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? কি এত ভাবছেন? কিছু না ডাক্তার বাবু, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এরপর টুনি বাড়িতে চলে যায় আর বাড়ি থেকে টাকা নিয়ে এসে ডাক্তারকে দেয়। আর টাকা নিয়ে ডাক্তার টুকির চিকিৎসা শুরু করে আর টুকি আগের থেকে একটু সুস্থ হয়ে যায় আর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মা, এখন আমি একদম সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার জন্য তো তোমার সব জমানো টাকা শেষ হয়ে গেছে। এখন তুমি নতুন ঘর দিবে কি করে? মারে, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আবার টাকা জমিয়ে ফেলবো আর একটা নতুন ঘরও দিব। হয়তো কিছুদিন দেরি হবে, তাতে কি হয়েছে? তুই যে সুস্থ হয়ে ঘরে ফিরেছিস, এটাই অনেক মা। এখন তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি কাজে যাচ্ছি। এরপর টনি কাজে চলে যায় আর এভাবে আরো কিছুদিন কেটে যায়। আর টনি কাজ করে আরো কিছু টাকা জমায় নতুন ঘর দেওয়ার জন্য। আর টনি টাকা নিয়ে কাঠ কিনতে যাচ্ছিল, তখন টনি পথে একটা বৃদ্ধা পাখিকে দেখতে পায়। হায় হায় রে, এখন আমি কি করব? আমার ঝুড়ি ভর্তি ডিম যে পড়ে ভেঙে গেল। এখন আমি ডিম বিক্রি করতে না পারলে
বাজার করব কি করে? এ কি বুড়িমা, ডিমগুলো ভেঙে গেল কি করে? তোমার তো অনেকগুলো টাকা লোকসান হয়ে গেল। মারে, আমার বয়স হয়ে গেছে, শরীরে তেমন শক্তি নেই, তাই ডিমগুলো হাত ফসকে পড়ে গেছে। আমার যে অনেক টাকা লোকসান হয়ে গেছে। এখন যে আমার কাছে বাজার করার মতো কোনো টাকা নেই। আজকে বোধহয় আমাকে না খেয়ে দিন কাটাতে হবে। বুড়িমা, তুমি এভাবে কেঁদো না। তোমাকে এই অবস্থায় দেখে আমার ভীষণ খারাপ লাগছে, তাই আমি তোমাকে কিছু টাকা দিতে চাই, তোমার কাজে লাগবে। মারে, তুই আমাকে টাকা দিবি? হ্যাঁ বুড়িমা, দিব। এই নাও টাকা। এই টাকা থেকে তুমি কিছু বাজার করে নাও, আর বাকি টাকা তোমার কাছে রেখে দাও। তুই আমার অনেক বড় উপকার করলি, তোর এই ঋণ আমি কখনোই ভুলবো না। বুড়িমা, আমার আর প্রশংসা করতে হবে না, এখন তুমি বাজারে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনু বৃদ্ধা বাজারে চলে যায়, আর টুনি মনে মনে বলতে থাকে, আমি তো বুড়িমাকে সব টাকা দিয়ে দিলাম, এখন আমি নতুন ঘর দিব কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এসব কথা ভেবে টুনি বাড়িতে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, আর টুনি নতুন ঘর দেওয়ার জন্য টাকা জমা করলেও তা কোনো না কোনো কাজে খরচ হয়ে যায়, তাই টুনি নতুন ঘর দিতে পারে না। এ নিয়ে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। আর একদিন হঠাৎ টুনির সঙ্গে মিনু বৃদ্ধার দেখা হয়। এ কি বুড়িমা, তুমি এখানে কেন? মারে, আমি তোর কাছেই যাচ্ছিলাম। সেদিন তুই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলি, আমি তো তোকে টাকা ফেরত দিতে পারবো না, তাই আমি তোকে একটা ঠিকানা বলে দিচ্ছি, তুই সেই ঠিকানায় চলে আসিস। কিন্তু বুড়িমা, সেখানে গিয়ে আমি কি করব? সেটা তুই সেখানে গেলেই বুঝতে পারবি। এ কথা বলে মিনু বৃদ্ধা টুনিকে ঠিকানাটা বলে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুনি মিনু বৃদ্ধার দেয়া ঠিকানায় চলে যায়। এ কি পড়ি, তুমি এখানে কি করছো? এখানে তো বুড়িমায়ের থাকার কথা, বুড়িমা তো আমাকে এই ঠিকানায় দিয়েছিল। হ্যাঁ, বুড়িমা তোমাকে এই ঠিকানা দিয়েছে ঠিকই, কিন্তু সে আর কেউ নয়, সেই বুড়িমা হচ্ছে আমি। আসলে পাখি, আমি কোনো পাখি নই, আমি একটা পরী। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি দেখেছি তুমি অনেক দিন থেকে একটা ঘর বানানোর জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু কোনো না কোনো কাজে ঘর বানানোর টাকাটা খরচ হয়ে যাচ্ছে, যার কারণে তুমি ঘর বানাতে পারছো না। পরী, তুমি আমার ব্যাপারে এত কিছু জানো? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে সবটা জানি, আর আমি এও জানি তুমি অনেক ভালো ও সৎ পাখি, তাই আমি তোমাকে দুটো ঘাসের বাড়ি দিতে চাই, যাতে তোমাকে আর কষ্ট করে ঘর বানাতে না হয়। পরী, তুমি সত্যি বলছো? আমাকে তুমি বাড়ি উপহার দিবে? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, আমি তোমাকে বাড়ি উপহার দিব, তবে একটা নয়, দুটো ঘাসের বাড়ি। একটা বাড়িতে তুমি থাকবে, আর আরেকটা বাড়িতে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র পাবে, তোমার আর কোনো অভাব থাকবে না। এ কথা বলে পরে দুটো ঘাসের বাড়ি প্রকট করে আর টুনিকে দিয়ে দেয়। আর টুনি পরীকে ধন্যবাদ জানিয়ে ঘাসের বাড়ি দুটো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি একটা ঘরে থাকতে শুরু করে, আর অন্য ঘরটি থেকে টুনি সব প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায়, আর টুনি সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যের উপকার করলে তার ফল সবসময় ভালো হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।